হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মায়ের রান্নাঘরের অ্যানাদার রেসিপি। তো আজকের রেসিপিটার নাম হচ্ছে ইলিশ পোলাও। তোমরা হয়তো অনেকেই ইলিশ বিরিয়ানির নাম শুনে থাকতে পারো, তবে আজকের রেসিপিটা একটু ইউনিক। তো চলো দেরি না করে তোমার সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। তো ফার্স্টেই উপকরণে মা ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল, 4 পিস ইলিশ মাছ, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, টক দই আর কেটে রাখা পেঁয়াজ নিয়ে নিয়েছে। দেন একটা পাত্রের মধ্যে টক দই নিয়ে ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা নিয়ে মশলার মধ্যে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে এবং ধনে গুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে নেবে। দেন তার মধ্যে ওই মাছটাকে দিয়ে ভালো করে মিশিয়ে সাইড করে ওটা রেখে দেবে। তারপরে কড়াইয়ে গরম তেলে ওই কেটে রাখা পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে আলাদা একটা পাত্রে রেখে নেবে। তারপরে কড়াইয়ের মধ্যে গরম তেলে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে ওই মাছ দিয়ে যেই মিশ্রণটা বানিয়েছিল সেটা দিয়ে অল্প পরিমাণ জল ওপর থেকে ছড়িয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেবে। দেন যখন ভালো করে ফুটে যাবে ওর মধ্যে থেকে মাছগুলো আলাদা পাত্রে একটা সরিয়ে নেবে। তারপরে ওই গ্রেভিটার মধ্যেই ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে নেবে। আর তারপর একটু নাড়াচাড়া করে দেন ওপরে গোটা কয়েকটা লঙ্কা ছড়িয়ে তারপরে ওই পেঁয়াজের বেরেস্তাটাও ছড়িয়ে দেবে। তারপরে আবার ভালো মতো করে নাড়াচাড়া করে মিশিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবে। তারপর 15 থেকে 20 মিনিট পরে এখানে পোলাওটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে ভালো মতোই। তারপরে অল্প নাড়াচাড়া করে ওর মধ্যে ওই সরিয়ে রাখা মাছের পিসগুলো ওপর থেকে দিয়ে নেবে। আর কিছুটা পরিমাণ বেরেস্তাও বাঁচিয়ে রেখেছিল সেটাই ওপর থেকে ছড়িয়ে দেবে। এরপর 5 থেকে 7 মিনিটের জন্য আবার মা এখানে ঢেকে রেখে দিয়েছে। দেন 5 থেকে 7 মিনিট পর গরম গরম সার্ভ করে নিলেই আমাদের আজকের রেসিপি ইলিশ পোলাও একদম রেডি। আমার তো সানডে স্পেশাল এই ইলিশ পোলাওটা মায়ের খুবই ভালো লেগেছে। তোমরাও জানিও বাড়িতে ট্রাই করে যে তোমাদের কেমন লাগলো। তো আজকের এই রেসিপিটা এতটাই, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো আজকের জন্য এতটাই, টাটা।